ওকে, এই কারণে আমি অনেক হেট পেতে পারি, বাট এটাই আমার 2024 এর টপ 10 সুপারহিরো মুভিজ এন্ড সিরিজের লিস্ট। হোয়াট ইফ সিজন 3। আসলে হোয়াট ইফ কে এই লিস্টে রাখার দুইটা কারণ। এক হলো 10টা প্রজেক্ট পূরণ করা লাগতো, কারণ টপ 10 এ লিস্ট করতেছি, এন্ড সেকেন্ড হলো লাস্টের দুইটা এপিসোড আমার কাছে ভালো লেগেছে। এছাড়া পুরো সিজনই বাজে ছিল। হোয়াট ইফ এর এই সিজনে তার মূল এসেন্স থেকে সরে এসেছে। আমার মনে হয় তাদের কাছে যত ভালো স্টোরি ছিল তা সিজন 1 এ দেখিয়েছে, আর তার চেয়ে একটু কম ভালোগুলা সিজন 2 তে দেখিয়েছে, আর যেগুলো বাকি ছিল সেগুলো সিজন 3 তে দেখিয়েছে। ভেনম দ্য লাস্ট ডান্স। ভেনম 3 নিয়ে এক্সপেকটেশনই আমার কম ছিল। এই মুভি ওয়ান লাইনার স্টোরি এর টিপিক্যাল ভেনম মুভি হিসেবেই থেকে যায়। অলদো মুভির ক্লাইম্যাক্স এন্ড অ্যাজ অলওয়েজ এডি অ্যান্ড ভেনমের ব্রোম্যান্স অনেক এনজয়েবল ছিল। ডেড বয় ডিটেকটিভ। ডেড বয় ডিটেকটিভ ডিসির দ্য স্যান্ডম্যান কমিক বুকের পার্ট। অলদো দ্য স্যান্ডম্যানের নেটফ্লিক্সের সিরিজের সাথে তার কোনো কানেকশন নেই। সিরিজে আমরা দুইটা ঘোষ ডিটেকটিভকে দেখতে পারি যারা ঘোষদেরই কেস সলভ করে। সিরিজটা ফানি অ্যান্ড লাভেবল, অ্যান্ড প্রত্যেকটা এপিসোডের মধ্যে নিউ কেস দেখিয়েছে। এক কথায় ডেড বয় ডিটেকটিভ হলো একটা ফান টু ওয়াচ সিরিজ। অ্যাগাথা অল অ্যালং। 2024 এর শুরুতে ইকো দেখার পর অ্যাগাথা অল অ্যালং এর প্রতি এক্সপেকটেশন একটু কমই ছিল, বাট সিরিজ সবাইকে সারপ্রাইজ করেছে, যেখানে এই সিরিজের 7 নাম্বার এপিসোড ওয়ান অফ দি হাইয়েস্ট রেটেড এপিসোড অফ মার্ভেল টেলিভিশন হিস্টরি ছিল, দ্য বয়েজ সিজন 4। অ্যাট দিস পয়েন্ট আমার হোমল্যান্ডারের পারফরমেন্স অ্যান্ড লাস্ট এপিসোড বাদে দ্য বয়েজের এই সিজন সম্পর্কে বেশি কিছু মনে পড়তেছে না, বাট বোঝা যাচ্ছে যে তারা এন্ডিং এর দিকে আগাচ্ছে, অ্যান্ড লাস্ট সিজন নিয়ে আমি অনেক এক্সাইটেড আছি। ক্রিয়েচার কমান্ডোস। ক্রিয়েচার কমান্ডোস জেমস গান আর পিটার স্যাফরানের ডিসিইউ এর ফার্স্ট অ্যানিমেটেড সিরিজ, যেটা রিসেন্টলি শেষ হয়েছে। এই সিরিজে দ্য সুসাইড স্কোয়াডের মতো কিছু ক্রিমিনালকে এক মিশনে পাঠানো হয়েছে। সিরিজের মিউজিক, ক্যারেক্টারদের ব্যাক স্টোরি, হিউমার অনেক ভালো ছিল, বাট স্টোরি হলো এই সিরিজের উইকেস্ট পয়েন্ট, অ্যান্ড এই সিরিজ সেকেন্ড সিজনের জন্য রিনিউ হয়ে গিয়েছে। ডেডপুল অ্যান্ড উলভারিন। ওকে, দ্যাটস দ্য কন্ট্রোভার্সিয়াল পার্ট। লুক, ডেডপুল 3 ইজ এ গুড মুভি, বাট এই মুভি টপ 3 তে জায়গা করতে পারে নাই, কজ এর চেয়ে আরো ভালো কন্টেন্ট এই বছর এসেছে, অ্যান্ড মুভি ভিলেনের আর্কে ল্যাক করে। আসলে এত ক্যামিও এবং ডেডপুল অ্যান্ড উলভারিনের ওয়াইল্ড ব্রোম্যান্সের কারণে আমরা স্টোরিতে ফোকাস করতে ভুলে গেছি। অলদো মুভি অনেক এনজয়েবল অ্যান্ড ফান টু ওয়াচ ছিল, আর বাংলাদেশে এক সপ্তাহ পরে রিলিজ হওয়ার কারণে আমার কাছে অনেক ক্যামিও আগেই স্পট হয়ে গিয়েছিল। টপ 3 তে যাওয়ার আগে কিছু অনারেবল মেনশন। এক হলো সুপারম্যান অ্যান্ড লুইস। সুপারম্যান অ্যান্ড লুইস এবছর তার লাস্ট সিজন এনেছে। আমি এখনো তা শেষ করতে পারি নাই, বাট এটা একটা জোস সিরিজ। সুইট টুথ, যেটা ডিসি কমিক্স এর উপর নেটফ্লিক্সের একটা সিরিজ, যেটা আমি এখনো দেখি নাই, বাট আমার ওয়াচ লিস্টে আছে। দেন হিটমাঙ্কি এর সিজন 2, যে সিরিজের কিছু এপিসোড দেখার পরে আমি কেন যেন ইন্টারেস্ট পাই নাই, এজন্য পরে কন্টিনিউ করা হয় নাই। আর আমব্রেলা একাডেমির কথা নাই বলি, লাস্ট সিজনের রিভিউ অনেক বাজে ছিল, এজন্য আমি দেখিই নাই। তেমনি জোকার 2 অ্যান্ড দ্য ক্রেভেন দ্য হান্টার আর দেখিনি। আমাদের লিস্টের 3 নাম্বার আছে ইনভিনসিবল। ফার্স্ট অফ অল, ইনভিনসিবল এর সিজন 2 এর পার্ট 2 2024 এসেছে, বাট আমরা পুরো সিজনেরই কথা বলবো, অ্যান্ড বলতে হবে সিজন 2 প্রচুর শকিং ছিল। আমরা এই সিজনে আনএক্সপেক্টেড কিছু ক্যামিও দেখেছি, আর এপিসোড 4 অ্যান্ড 5 এত ব্রুটাল অ্যান্ড এপিক ছিল যে কিছু ক্যারেক্টারের উপর রেসপেক্ট বেড়ে গিয়েছে। এখানে মেকাররা 2 পার্টে রিলিজ করার কারণে ইনভিনসিবল এর সিজন 2 তেমন হাইপ ক্রিয়েট করতে পারে নাই যেমন হাইপ ক্রিয়েট হওয়ার প্রয়োজন ছিল। আর মেইন ভিলেন ছিল মাল্টিভার্সাল ভিলেন, বাট তার স্ক্রিন টাইম অনেক কম ছিল। এক্সম্যান 97। আমি ইনভিনসিবল আর এক্সম্যান 97 নিয়ে একটু কনফিউশনে ছিলাম যে কাকে আগে রাখবো আর কাকে পিছিয়ে রাখবো। দেন আই রিয়েলাইজ এক্সম্যান 97 সব দিক থেকে 2024 এর ওয়ান অফ দি বেস্ট শো ছিল। এক্সম্যানের স্টোরির ট্রু পোটেনশিয়াল এই সিরিজের মধ্যে দেখিয়েছে, স্পেশালি জেনোসাইডের শকিং মোমেন্ট আর পুরো কমিক বুকের ফিল দেয়া এক কথায় অসাধারণ ছিল। এই সিরিজের সব ক্যারেক্টারের উপর এত ফোকাস করা হয়েছে যে উলভারিন জাস্ট একটা সাইড ক্যারেক্টার হিসেবে থেকে যায়। দ্য পেঙ্গুইন শুধু 2024-এরই বেস্ট শো না, বরং ওয়ান অফ দি বেস্ট কমিক বুক সিরিজ অফ অল টাইম। যে সিরিজটি তার সোর্স ম্যাটেরিয়ালের সাথে এই পরিমাণ অনেস্ট ছিল যে ভিলেনকে ভিলেনের মতো ট্রিট করতে পিছু হটেনি। তাই শো এর শেষে আপনি দ্য পেঙ্গুইনকে হেট করতে বাধ্য হবেন। পেঙ্গুইনের ফল থেকে নিয়ে বড় ক্রাইম লর্ড হয়ে ওঠার গল্প খুব অসাধারণভাবে দেখানো হয়েছে এই সিরিজে, আর এত বিউটিফুল গথম অ্যান্ড সিনেমাটোগ্রাফি টিভি হিস্টোরিতে কমই দেখা যায়। এছাড়া কলিন ফারেল অ্যান্ড ক্রিস্টেন মিলোটিয়ার পারফরমেন্স যে কি অসাধারণ ছিল তা যারা সিরিজ দেখেছে তারা তা ভালো করেই জানেন। এন্ড আমার সবচেয়ে খারাপ লাগে ভিকের ক্যারেক্টারের জন্য, হি ডিজার্ভ বেটার। এখন দ্য ব্যাটম্যান পার্ট 2 তে পেঙ্গুইনকে দেখার জন্য এক্সাইটেড আছি, আর এই উত্তর জানার জন্য যে দ্য পেঙ্গুইন সিরিজের ইভেন্টের সময় ব্যাটম্যান কই ছিল। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এন্ড 2024 এর আপনার বেস্ট সুপার হিরো সিরিজ বা মুভি কোনটি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।